হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এসেছি সকাল সকাল আজকে তোমার সাথে আড্ডা দিতে। এই যে দেখো আমার চুলের কালারগুলো পুরো তামাটে হয়ে গেছে। কড়াই একটা বাটিতে গ্যাস জেলে একটা বাটি 3-4 থেকে 5 চামচ চা পাতা দিচ্ছি। চা পাতাটা 5 মিনিট ফোটার অপেক্ষায় থাকবো। তোমরা সবাই ওটা যখন কি ফুটছে তোমরা সবাই বলো তোমরা কেমন আছো, এবং জয় বড় মা সবাই নিশ্চয়ই কমেন্টে লিখবে। বড় মা সবার মঙ্গল করে। এবং দেখো এই যে এটা ফুটেই এসেছে, এরপর একটু পরে আমি নামিয়ে নেবো। যেমন ফুটছে এইভাবে ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নেবো। নামানোর সময় যেন দেখবে জলটা লাল লাল তামাটে করা হয়েছে। লাল তামাটে হয়ে গেলে আমি একটা অন্য বাটিতে নিয়ে নেবো একটা পাতা দিয়ে লেবু এবং প্রথমে একটা হেনা কিনে রেখেছি, যে দুটোর সাহায্যে আমি কেটে নিচ্ছি হেনা, এবং সেটাকে আমি একটা বাটিতে দিয়ে নেবো। ময়ূরে হেনা ব্ল্যাক হেনা, ঠিক আছে, যাদের টামাটো কালার হয়েছে তারা ব্ল্যাক করার জন্য। তো লেবু পাতায় লেবুকে কেটে নেবো। আমি কাগজে মনে আছে ধরেনি, ওই জন্য লেবু ধরেছিল। অনেক প্রকারের জিনিস দিলে ভাবি এই লেবু দেওয়ার আগে আমি একটা ডিম শুধু সাদা কুসুম দেবো। প্রথমে ডিমটার ভিতরে ঠান্ডা বসাতে কুসুমটাকে আলাদা করে নেবো। দেখছো কুসুমটাকে প্রথমে ভাবলাম ওইভাবে আলাদা করে, কিন্তু কাঠের সাহায্যে ওটা ফেটে দিলাম। ওটা ভাই ভেজে খেয়ে নেবো। চামচে করে নিই, কারণ কেটে যেতে পারে, তাই বাটিতে চামচ কাঠি নিয়ে করছি। এবং যখন এটা তখন ডিমটাকে ভালো করে ফেটে নেবো। নেওয়ার পর ডিমটা যখন একটু ফাটানো হচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই কমেন্ট করে দেবে না করে ইউটিউবে পডকাস্টটা বলে দেবে, আমি তোমার চেষ্টা করবো করার। এরপর হেনার মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এইভাবে করছে, ঠিক আছে, বেশি চাপ হওয়ার কারণে ডিমটা যাতে সবার সাথে খুব শীত করেছে, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডাতে কি করেছে সবাই এরকম বাতাস নিয়ে চলছে। লেবুটাকে ভালো করে রস করে যতটা লেবু রস দেবে যত টক কালার নিয়ে দেবে তত আর কি কালারটা আসবে। নিজেদের যখন এগুলো বীজ পরিয়েছি আমি বাঁচতে চাইছিলাম, বাট ভাই বললো বাঁচতে হবে না। তো তোমাদের এদিকে এটা যেমন মিশন হচ্ছে তোমরা বলো তোমাদের এদিকে কীরকম ঠান্ডা পড়েছে। দেখো আমি আরও টক কালার করার জন্য আরও রস দিচ্ছি। রস মাখানো হচ্ছে, দেখো এতেই অনেকটা মাখানো হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এইটা মাখার পর তোমরা কি করবে, ওই যে আগের থেকে ফুটে রাখা চা পাতার জলটা সেটা আস্তে আস্তে ছেঁকে দিবে। এই দেখো কেমন লালটে হয়েছে, এটাকে ছেঁকে আস্তে করে দিয়ে ওইটাকে মাখবো। অতিরিক্ত পাতলা করা চলবে না, একটু অন্তত ঘন দিতে হবে, নাহলে তোমার চুল থেকে গড়িয়ে চলে আসবে। এই দেখো এদিকে আস্তে আস্তে এইভাবে ফাটতে হবে। এখন 15 মিনিট ধরে 15 মিনিট এইভাবে ফাটবে। আসলে আমার কাঠিটা আসলে পাতলা হয়ে গেছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই কোনো ব্যাপার না, এতেই হয়ে যাবে। তোমরা একটা অন্য ব্রাশ নিয়েও করতে পারো। এরকম এইভাবে ফেটে নেবো। ফেটে 15 মিনিট ফাটতে ফাটতে তোমাদের সাথে কিছু কথা বলে, তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানাবে নিশ্চয়ই, ভুলে যেও না। এই দেখো ফেটে নিচ্ছি। এই যে বাটিতে কিন্তু লেগে থাকা চলবে না, নাহলে কিন্তু বাটি কালো হয়ে যাবে। এই দেখো এইভাবে ফেটে নেবে, ডিম ফাটার মতন ফেটে নেবে, বেসন ফাটার মতন ফাটা হচ্ছে। আচ্ছা যতক্ষণ এটা ফাটা হচ্ছে সবাই বলবে কে কোথার থেকে দেখছো আমার ভিডিও, এবং একটা সাবস্ক্রাইব করে যেও। নতুন পরিবারের সাথে আমি ভালো থাকতে চাই। এই দেখো দিয়ে ফাটা হয়ে গেল, ফাটা কমপ্লিট। কাঠিটা কেমন কালো হয়ে গেছিল।
কালার কমপ্লিট হয়ে গেছে। তো এই আজকের মতন এইটুকুই থাক। বাই বাই। এবারে তোমরাও ঘরে চেষ্টা করে দেখো, তোমাদেরও চুল নিশ্চয়ই কালার হবে। টাটা, বাই বাই, গুড ইভিনিং।